ফুল গাছের চারাটা তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো চারাটা হয়েছে, এই চারা থেকে ফুলটা কেমন হয় তোমাদেরকে দেখাচ্ছি। মায়ের হাতে আছে, মা তুলেছে, ঘরে নিয়ে লাগাবে। আর এই দেখো ফুলগুলো দেখেছো, তোমাদেরকে আগেও দেখিয়েছিলাম, সেই ফুলগুলোই ওই চারা গাছের থেকে হয়েছে। দেখো গাছে ফুল হয়েছে, আর গাছগুলো দেখো কত বড় বড়। বাগানে আসলে বাগানের প্রকৃতির সৌন্দর্যটাই আলাদা হয়। এরকম ঘুরতে আসলে শরীরটাও ফ্রেশ থাকে। বৃষ্টি পড়ছে বলে সব ছাতা মাথায় দিয়ে কাজে যাচ্ছে সাইকেল চালিয়ে। দেখো গাছটাতে ফলও হয়েছে, ফুল হয়েছে। এটা একটা ওষুধ গাছ বলতেই পারে। আর শহরাঞ্চলে এসব দেখা যায় না গাছপালা। বৃষ্টিও পড়ছে, প্রচণ্ড পরিমাণে হাওয়াও দিচ্ছে। আর এই বট গাছটা অনেক পুরনো দিনের বট গাছ। দেখো গোবিন্দপুর জঙ্গল শেষ করে এসেছি, এবার আমাদের বাগানে চলে যাব। আগে এদিকে লাল মাটির রাস্তা ছিল, এখন মানুষের যাতায়াত সুবিধার জন্য পাকা রাস্তা করে দিয়েছে। দেখো দুদিন আগে এসেছিলাম, এখানে মানে পুরো বাগান ছিল, আর এখন গাছগুলো কেটে কেটে নষ্ট করে দিয়েছে। বাগানটা খালি করে দিয়েছে বলে ফাঁকা ফাঁকা লাগছে। আর ছোটোবেলায় যখন কেটে ছিঁড়ে যেত খেলতে যেয়ে, তখন এগুলো কসগুলো লাগিয়ে নিতাম ভেঙে ভেঙে, তো ঠিক হয়ে যেত, ওষুধের মতন কাজ করে। এই দিকটা ফাঁকা মাঠ, আর দেখো দুব্বা ঘাসে ভর্তি হয়ে আছে। দেখো লজ্জাপতি গাছ, লজ্জাপতি গাছ, এটা গোলাপি রঙের ফুল হবে, আর সাদা যেটা সেটা সাদা রঙের গাছ হয়। আর এটা গাছটা এত সুন্দর দেখতে লাগছে। দেখো হাঁটতে হাঁটতে মায়ের সাথে গোবিন্দপুরের জঙ্গলে চলে এসেছি। আমাদের ওই দিকটার জঙ্গল ছেড়ে দিয়ে গোবিন্দপুরের জঙ্গলে এসেছি। দেখো চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল ঘন। মা গাছের চারা উঠাচ্ছে। দেখো অনেক ফুল গাছের, প্রকৃতির এত অপরূপ দৃশ্য আর এতটাই সৌন্দর্য যে মানে একবার আসলে বারবার মন করে যে আসতে। তো জন্য মাকে বললাম যে চলো ঘুরে আসি, আবার ঘুরতে চলে এসেছি।